2018 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা রায় করা হয়, যদিও সেই রায় আদালতের উচ্চ পর্যায়ে বাতিল করা হয়। 2025 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানুয়ারিতে তার সুস্থতার জন্য লন্ডনে যান। দীর্ঘ চিকিৎসার পরে অবশেষে দেশে ফিরে আসেন 6 মে। তাকে দেখে বিএনপির দল আবার সক্রিয় হয়েছে। 2026 সালের আগে তিনি হয়েছেন বিএনপির প্রাণ কেন্দ্রবিন্দু। কি ঘটেছে? 23 নভেম্বর 2025-এ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকার এভারকেয়ার হসপিটালে অ্যাডমিট করা হয়। প্রথমে সাধারণ ক্যাবিনে রাখা হলেও পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ার কারণে দ্রুত স্থানান্তর করা হয় সিসিইউতে। বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় রিপোর্টে বলা হয় তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ বৃদ্ধিতে হৃদচাপ সৃষ্টি হয়, যার ফলে হৃদ রোগ ঝুঁকি হতে পারে। এছাড়াও তার কিডনি ব্যাহত হয় বলে জানা যায়। কিছু কিছু ক্ষেত্রে তার ডায়ালিসিসের প্রয়োজন হয়। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, হৃদরোগ, বিভিন্ন রোগ মিলে তার এখন ভেরি ক্রিটিক্যাল অবস্থা। প্রথম আলো ইংলিশ বলেছেন তার মাইট্রাল ভালভের স্টিফনেস এবং ফ্লুইড জমে থেকে অবস্থা আরও ক্রিটিক্যাল করেছে। দ্য ডেইলি স্টার বলেছে বিদেশে গমন করা এখন তার জন্য স্থিতিশীল নয়। চিকিৎসকরা বলেছে তার অবস্থা এখন করুণ। উন্নতি যেমন সম্ভব, তেমনি যে কোনো সময় অবনতিও হতে পারে। পরিবার ও দলের প্রতিক্রিয়া। আল জাজিরাতে জানা গিয়েছে তার পরিবার এখন বেশ উদ্বিগ্ন। তার পরিস্থিতি এখন স্থিতিশীল হলে তার পরিবার লন্ডন বা সিঙ্গাপুরে দ্রুত নিয়ে যেতে চায়। দ্য ডেইলি স্টার জানিয়েছে তার পরিবার বিদেশে নেওয়ার জন্য সকল প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। চিকিৎসকরা বলেছে তার জন্য এখন ফ্লাইট করা স্থিতিশীল নয়। দীর্ঘ ফ্লাইট সে সহ্য করতে পারবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন তার অবস্থা অত্যন্ত শোচনীয়, দেশবাসীর দোয়া কামনা করছে। তার জন্য বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নেতাকর্মীরা হাসপাতালের বাইরে অবস্থান করছে। দেশের রাজনৈতিক প্রতীকী অবস্থায় খালেদা জিয়ার এই সংকট সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। চিকিৎসা বোর্ড কি বলছে? ঢাকার এভারকেয়ার হসপিটালে রয়েছে কার্ডিওলিস্ট, কিডনি বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ এবং বিদেশি বিভিন্ন পরামর্শক ও চিকিৎসক। তারা বলছেন তার হার্ট, লিভার, কিডনি তিনটি একসাথে সংক্রমণে আক্রান্ত হয়েছে। এছাড়াও শ্বাসপ্রণালীতে সংকট এবং ফ্লুইড জমে থাকায় তার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসনালীতে সংক্রমণ ও ফ্লুইড জমে থাকায় শ্বাসকষ্টের অস্থিরতা হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছে, কিন্তু গুরুতর ঝুঁকি ব্যাহত করা সম্ভব হচ্ছে না। বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু তার ট্রাভেল ফিটনেস নেই। ডেইলি সান বলেছে গত 3 দিনে তার অবস্থার অপরিবর্তন হয়েছে, যা ডাক্তারদের উদ্বেগ করছে। রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব। 2026 সালের আগে এই নির্বাচনে কি রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? এর 4টি সম্ভাব্য প্রভাব রয়েছে। প্রথমত, বিএনপি নেতৃত্বে অনিশ্চয়তা। দলের প্রতীক ও সবচেয়ে বড় পরিচয় খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি দলের মনোবল, সিদ্ধান্ত এবং নেতৃত্ব কাঠামোতে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, তারেক রহমানের ভূমিকা বাড়তে পারে। যেহেতু তিনি দেশে নেই, সেহেতু সংগঠনের কার্যক্রম, মাঠ পর্যায়ে মিটিং, নির্বাচন প্রস্তুতি সবকিছু নতুন করে সাজাতে হবে। তৃতীয়ত, দলের সমর্থকদের মধ্যে আবেগীয় প্রভাব। 1 দশকেরও বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাঠে ছিলেন না, তবুও তিনি দলের কেন্দ্রবিন্দু। তার অসুস্থতা ভোটারদের জন্য আবেগ, সংহতি এবং মনোবলে প্রভাব ফেলতে পারে। চতুর্থ, জাতীয় রাজনীতিতে ভারসাম্য পরিবর্তন। এই ইস্যু হয়ে উঠেছে মানবিক, রাজনৈতিক ও জাতীয় সব দিক থেকে আলোচনার কেন্দ্র। বাংলাদেশের রাজনীতিতে নেতার স্বাস্থ্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে এসেছে। নেতার স্বাস্থ্য আসন্ন নির্বাচন ও সংবেদনশীল পর্যায়ে যেতে পারে। আসন্ন নির্বাচন এখন আরও অনিশ্চিত ও সংবেদনশীল পর্যায়ে যাচ্ছে। সামনে কি ঘটতে পারে? বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবস্থা এখন কোন দিকে যাবে সেটি পুরো দেশ নজর দিচ্ছে। 3টি ঘটনা ঘটতে পারে। ডাক্তাররা কখন তাকে স্টেবল ঘোষণা করবে? বিদেশে পাঠানোর জন্য সরকারের আইনি প্রক্রিয়া ও অনুমতি কি হতে পারে? বিএনপি নেতাদের নতুন দল পুনর্গঠন বা জরুরি সিদ্ধান্ত নেয় কিনা, এগুলো আগামী দিনেই পরিষ্কার হবে। খালেদা জিয়ার অসুস্থতা এখন পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটি জাতীয় পর্যায়ে বিষয় হয়ে উঠেছে। আমরা তার সুস্থতা কামনা করছি এবং আশা করি
বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা আগামী দিনে আরও স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সংবেদনশীল পর্যায়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয় খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক দিকে কী প্রভাব ফেলতে পারে?